আজকে চলো আমরা একটা নতুন ডিশ বানাই, দেহাতি চিকেন, সেই সুদূর বিহার থেকে। প্রথমেই আমি চিকেনগুলোকে কারি কাট করে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি নিয়েছি কিছু সবজি, রসুন গোটা আর ভাঙা দুটোই রাখবে, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। প্রথমেই আমি পেঁয়াজগুলোকে কেটে নেব লম্বা লম্বা করে, যেরকমভাবে আমরা বেরেস্তা বানাই সেরকমভাবে লম্বা লম্বা করে পেঁয়াজগুলোকে আমি প্রথমে কেটে নিচ্ছি। তোমাদের যতটা চিকেন থাকবে তার প্রায় 1/2 to 3/4 মতন পেঁয়াজ লাগবে। তো পেঁয়াজগুলোকে এখন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখছো বেশ অনেকটাই পেঁয়াজ হয়েছে। এবার আমি রসুনগুলোকে নিয়ে নেব। দুটো রসুনকে ভালোভাবে ছাড়িয়ে রেখে আর একটা যে রসুন থাকবে সেখান থেকে আমি কোয়াগুলোকে আলাদা করে নেব। তোমরা এগুলোকে থেতো করেও নিতে পারো, কিন্তু আমি এরকম গোটা গোটা কোয়াই দেব। তারপরে আমি 1.5 ইঞ্চি মতন একটা আদার টুকরো নিয়েছি। এর যে স্কিনটা আছে সেটা পিল করে রেখে এবার আমি কাঁচা লঙ্কার যে বোটাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটু হামানদিস্তা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো, সেগুলোকে একটু থেতো করে নেব। তারপরে যে আদাটা নিয়েছি সেই আদাটাকেও একটু থেতো করে নেব। দেখছো আমাদের এখানে আদা রসুন কিছুই বাটা ইউজ করব না, সবই থেতো করে নিয়েছি। এবার ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা নেব। গোটা গরম মশলার মধ্যে দারুচিনি নেব একটু বেশি করে, তারপরে ছোট এলাচ, লবঙ্গ তো নেবই, আর যেটা নিতে হবে সেটা হলো একটা বড় এলাচ, এটাকে একটুখানি ফাটিয়ে নেবে। তারপরে শুকনো কড়াই নিয়ে নিয়েছি 3 থেকে 4 চামচ বেশ বড় বড় টেবিল স্পুন সর্ষের তেল। এটা আমরা সর্ষের তেলেই বানাবো এই রেসিপিটা। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো। নুন হলুদ কিছুই কিন্তু এখনো মিশিয়ে রাখিনি, ডাইরেক্ট ধুয়ে আমরা এখন তেল গরম হয়ে যাওয়ার পরে আমরা ডাইরেক্ট মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখবে মাংসটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেলে একটু কমে আসবে আর একটু লালচে রঙও ধরবে, তখন ভাজাটা হয়ে গেছে, তোমরা এটাকে তুলে নেবে। তারপরে আমরা সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা প্রথমে ফোড়ন দিয়ে নেব। এবার একটু নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট, দেখবে একটা সুন্দর সুগন্ধ বের হচ্ছে। তারপরে আমরা গোটা রসুন যেগুলো ছিল ভালো করে ধুয়ে পিল করে রেখেছি সেগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। রসুনটা আগেই দিতে হবে, কেন কি রসুন যেহেতু গোটা দিয়েছি গলতে সময় লাগবে। এরপরে আমরা পুরো যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। এবার ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে ভাজতে হবে। দেখছো অনেকটাই ক্যারামেলাইজ হয়ে গেছে, চারদিকটা ব্রাউন ব্রাউন হয়েছে। এই সময় আমরা দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এটাকে দিয়েও এখন খুব ভালোভাবে কষাতে হবে, নাড়িয়ে নাড়িয়ে। আর পেঁয়াজটা আরও ক্যারামেলাইজ হবে, আরও ব্রাউন ব্রাউন কালারের হবে। যখন হয়ে এসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি সেই ছাড়িয়ে রাখা গোটা রসুনগুলো থেতো করেও দিতে পারো, এরকম ডাইরেক্ট দিতে পারো, তোমাদের ইচ্ছে অনুসারে। এর মধ্যে আমি দিচ্ছি গুঁড়ো মশলা, প্রথমে দিচ্ছি হলুদ, তারপরে ধনে প্রায় 1.5 টিস্পুন, দুটোই দিয়েছি। তারপর নুন দিচ্ছি, ভাজার সময় মাংস ভাজার সময় নুন দিইনি, এখন দিচ্ছি শুকনো লঙ্কা, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম, আর কাশ্মীরি লঙ্কা সুন্দর একটা রং আনার জন্য।
আবার খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। সেই জন্য আমি একটুখানি গরম জল এর মধ্যে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে মশলাগুলো কষাতে হবে। আর রসুনগুলো একটুখানি জল দিলে পরে তাড়াতাড়ি সেদ্ধ হবে। দেখো কি সুন্দর কালার এসছে এই পর্যায়ে। এখন আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে মিট মশলা। মিট মশলা যদি দাও তাহলে এই বিহারি চিকেনের অথেন্টিক একটা সুগন্ধ আর টেস্ট আসবে, সাথে কালারটাও দুর্দান্ত আসে। তো এবার মিট মশলা দিয়েও একটুখানি গরম জল দিয়ে আবার ভালোভাবে কষাতে হবে। এই রান্নাটায় মেন হলো মশলাগুলো খুব ভালোভাবে কষানো। যখন কষানো হয়ে গেছে এইবার আমরা ভাজা যে মাংসগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এখন আবার খুব ভালোভাবে কষাতে হবে। যেরকম বলছি, একটু ধৈর্য ধরে মশলাগুলো আর মাংসগুলো কষালে পরেই একটা দুর্দান্ত রেসিপি তোমরা টেস্ট করতে পারবে। ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মাংসগুলো। তোমাদের যদি মনে হয় একটু জল দেবে, একটুখানি গরম জল ইউজ করবে, ঠান্ডা জল একেবারেই নয়। গরম জল দিয়ে আবার ভালোভাবে কষাচ্ছি। দেখবে কষাতে কষাতে তেলগুলো সাইড দিয়ে ছেড়ে আসবে, তখনই বুঝতে পারবে তোমাদের মাংস কষানোটা কতটা ভালো হয়েছে। যখন মাংস কষানো হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। কতটা গ্রেভি তোমরা রাখতে চাও সেই হিসেবে জল দেবে। যদিও এই রান্নাটায় খুব একটা গ্রেভি হয় না, আবার খুব মাখো মাখো হয় না, সেরকমভাবেই জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে ফুটতে দিয়েছিলাম। এখন দেখো ফোটা হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা জলও কমে এসছে। একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, এই 1 টিস্পুন মতন, আর ওপর থেকে ছড়িয়ে দেব বেশ অনেকটা ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব 5 মিনিটস। তাহলেই আমাদের দেহাতি বিহারি চিকেন তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। তোমরা এটা শুধু ভাত বা রুটির সাথে না, পুরি, নান বা পরোটার সাথেও এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। তো এখন আমি সার্ভ করে দিই। আমরা তো খেয়ে নিচ্ছি, আমাদের তো ভালো লেগেছে। তোমরা বানিয়ে আমায় কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগছে। আর আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।